আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশ হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই যোগ্যতা থাকার পরেও পছন্দ মতো কলেজে এবং সাবজেক্টে চান্স পাওনি। অনেকের হয়তো বা চান্স হয়েছে কিন্তু পছন্দের সাবজেক্টই পাওনি, অনেকেরই চান্সই হয়নি। ম্যাক্সিমাম স্টুডেন্টদের মনে একটাই প্রশ্ন যে ভাইয়া কবে নাগাদ রিলিজ স্লিপ প্রকাশিত হবে। অনেকে এটাও হয়তো বা কনফিউজ, আসলে রিলিজ স্লিপ ব্যাপারটা কি। আমি ব্রিফলি বলে দিচ্ছি, তাহলে আশা করি পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, যারা প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে না, তারা চাইলে রিলিজ স্লিপের মাধ্যমে আরও 5টি কলেজে আবেদন করতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের নিয়ম অনুযায়ী 2টি রিলিজ স্লিপ দেওয়া হয়। প্রথম রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি আরো 5টি কলেজে আবেদন করতে পারবে। ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝিয়ে বলি। ধরি তুমি প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো কিন্তু ভর্তি হওনি অথবা চান্স পাওনি। দ্বিতীয় মেধা তালিকায় তুমি চান্স পেয়েছো, ভর্তি হওনি অথবা ভর্তি হয়েছো বা ভর্তিটি বাতিল করেছো। কোটাতে তুমি চান্স পেয়েছো অথবা চান্স পাওনি অথবা চান্স পাওয়ার পর ভর্তিটি বাতিল করেছো অথবা ভর্তি হওনি। সবাই চাইলে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো আবেদন ফি প্রয়োজন হয় না, কোনো ধরনের টাকা পয়সা জমা দিতে হয় না, কোনো ডকুমেন্টস কোথাও কলেজে গিয়ে জমা দিতে না, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয়। তুমি যে পোর্টালে আবেদন করেছিলে সেখানে লগ ইন করেই তুমি আবেদন করতে পারবে ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো সমস্যা নেই। রিলিজ স্লিপে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজে আবেদন করতে পারবে, সরকারি হোক বেসরকারি হোক, উপজেলা ভিত্তিক হোক জেলা ভিত্তিক হোক, যে কোনো ধরনের কলেজে তুমি আবেদন করতে পারবে। এমনকি ঢাকায় তুমি আবেদন করতে পারবে, তুমি চাইলে রাজশাহীতে একটা আবেদন করতে পারবে, আরেকটা চট্টগ্রামে আবেদন করতে পারবে তোমার সুবিধা অনুযায়ী। তবে এটা আবেদন করার নানা টেকনিক রয়েছে, এটা নিয়ে ইনশাআল্লাহ ভিডিও থাকবে। এটা হচ্ছে প্রথম রিলিজ স্লিপ। দ্বিতীয় রিলিজ স্লিপ, প্রথম রিলিজ স্লিপে তুমি যদি চান্স না পাও, তুমি চাইলে দ্বিতীয় রিলিজ স্লিপেও আবেদন করতে পারবে। প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার পর ভর্তি না হলেও তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আর দ্বিতীয় রিলিজ স্লিপে আরও 5টি কলেজে তুমি আবেদন করতে পারবে, কোনো আবেদন ফি লাগবে না, কোনো কোথাও কাগজপত্র জমা দিতে হবে না। তবে এটা সুবিধার কথা বললাম, অসুবিধাও রয়েছে। অসুবিধাটা হচ্ছে ফার্স্ট মেরিটে যে পরিমাণ আসন সংখ্যা থাকে সে আসন সংখ্যাটা দ্বিতীয় মেরিটে কমে আসে। প্রথম রিলিজ স্লিপে যে পরিমাণ আসন সংখ্যা থাকে দ্বিতীয় রিলিজ স্লিপে সে আসন সংখ্যা আস্তে আস্তে কমে আসে। আর আসন সংখ্যা কমে আসা মানেই হচ্ছে চ্যালেঞ্জটা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসা। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি হয়ে যায়, ভালো ভালো সাবজেক্টগুলো কমে আসে, পপুলার কলেজগুলোতে কিন্তু আরও বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। তাই সব জায়গায় কিন্তু যখনই তুমি প্রথমবার চান্স পেয়ে যাবে তখনই ভর্তি হয়ে যাওয়া উচিত। এখন সবার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে ভাইয়া কবে নাগাদ রিলিজ স্লিপ প্রকাশিত হতে পারে। বন্ধুরা, এই বিষয়টি জানার জন্য আমাদেরকে টাইম ফ্রেমটা বুঝতে হবে। কারণ প্রথমে হচ্ছে ফার্স্ট মেরিট আসে, এরপর আসে দ্বিতীয় মেরিট লিস্ট, এরপর আসে কোটা, তারপর আসে রিলিজ স্লিপ। আশা করি ধাপগুলি তোমরা বুঝতে পারছো। তো ফার্স্ট মেরিটের কার্যক্রম তো শেষ, এখন সেকেন্ড মেরিটের রেজাল্ট প্রকাশ হলো। কার্যক্রম শুরু হবে আগামী 3 তারিখ থেকে, অর্থাৎ 3 জুন থেকে চলবে। অর্থাৎ তোমার কাজ এবং কলেজের কাজগুলো চলবে ধরো 13 তারিখ পর্যন্ত, 13 জুন পর্যন্ত চলবে। 13 জুনের পরে হয়তোবা 2-3 দিনের মধ্যে হয়তোবা কোটার নোটিশটি প্রকাশিত হবে। কোটার নোটিশটি প্রকাশিত হওয়ার পর হয়তোবা 10 থেকে 12 দিন সময় দিবে হচ্ছে কোটাতে আবেদন করা বা ভর্তি হওয়ার জন্য। আবার মাইগ্রেশনের ব্যাপারটাও আছে এখানে। তাহলে আমরা ধরে নিতে পারি পুরো জুন মাসটা কিন্তু এই কোটা দিয়েই বা কোটা পর্যন্ত চলবে। জুলাই মাসের ফার্স্ট উইকে আমরা রিলিজ স্লিপের কার্যক্রম বা রিলিজ স্লিপের নোটিশ আমরা দেখতে পারবো। যখনই আমি এই বিষয়ে আপডেট পাবো ইনশাআল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব। তবে এখন এতটুকু পর্যন্ত তোমরা ধরে নিতে পারো আগামী জুলাই মাসের ফার্স্ট উইকে রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে। আর এখানে একটি কথা বলে রাখি যে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করেছো, পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিরও চিন্তাভাবনা করছো, তারাও কিন্তু সময় নিতে পারো। সময় নিয়ে চিন্তা ভাবনা করে ভর্তি হওয়াটাই বুদ্ধিমানের কাজ। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।